ব্যোমকেশ বক্সী, যিনি নিজেকে বলতেন সত্যান্বেষী, নিট নেটে প্রশ্ন ফাঁসের ঘটনা হোক বা যে কোনো দুর্নীতি মাথাকে এখন এই সত্যান্বেষণ নিয়ে, নাকি সত্যান্বেষণ রুখতে যত কাণ্ড বাংলা থেকে বিহার, এবার এনডিএ শাসিত রাজ্যে নেট তদন্তে গিয়ে আক্রান্ত সিবিআই। বারবার কেন এজেন্সিকে টার্গেট? প্রশ্ন ফাঁসের দুর্নীতি ঢাকতে একেবারে পরিকল্পিত হামলা, এই সমস্ত প্রশ্ন সামনে আসছে। এবার এনডিএ শাসিত বিহারে সিবিআই এর উপর হামলা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো যে ঘটনা বললাম আপনাদের, দেখতেই পাচ্ছেন বিহারের নওদায় যে ঘটনা ঘটেছে। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের তদন্ত করতে গিয়ে সিবিআই এর উপর সংগঠিত হামলার ঘটনা ঘটে। নকল সিবিআই এর গুজব রটিয়ে এই হামলা করানো হয় এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, সিবিআই কে ঘিরে ধরে 200-300 জনের, দেখতেই পাচ্ছেন মহিলারাও সামনে রয়েছে। अरे भाई बिना डीएसपी साहब को नहीं जाएगा। अरे बाबू सब बैठ नहीं जाएगा। অর্থাৎ বুঝতেই পারছেন এবং নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই সন্দেশখালীর ঘটনা, সেই বনগাঁর ঘটনা, সেই ভূপতিনগরের ঘটনা। বারবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত সরাসরি নিউজ রুম থেকে। রাজস্বী, এখানেই তো এই প্রশ্নটা আসছে যে বারবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, দুর্নীতির পর্দাফাঁস রুখতেই কি? দেখো প্রাপিয়া, তোমাকে প্রথমে বলবো যেভাবে ঘটনাটা ঘটেছে, যতটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং ইনফরমেশন এসছে, তাতে কিন্তু একটা নির্দিষ্ট মৌরাস অপারেন্ডি কাজ করেছে বলে মনে হচ্ছে। আচমকা কোনো একটা কারণে এরকমভাবে মানুষজন জড়ো হয়ে গেল, সিবিআই টিমের ওপরে হামলা হলো, এরকম না হয়েও তার একটা অন্য দিক থাকতে পারে, এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং যারা তদন্তকারী সিবিআইয়ের তরফ থেকেও যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তারাও মনে করছেন যে এটা একটা সংগঠিত অ্যাটাক হয়ে থাকতে পারে। যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউজিসি নেট, এই যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল এবং সেই ঘটনার উৎস কোথায় সেটার সন্ধান সিবিআই করছে। সেই তদন্তে নেমেই একটা সূত্র মারফত খবর তারা পান এবং বিহারের নওয়াদার একটা গ্রামে গিয়ে তারা পৌঁছন। সেই গ্রামে ববিতা কুমারী নামে একজন গৃহবধূ, তার সন্ধানে তারা গিয়েছিলেন। ফুলচাঁদ বলে একজন ব্যক্তি রয়েছেন ওই গ্রামের বাসিন্দা, তার স্ত্রী ববিতা কুমারী। তাদের বাড়িতে সিবিআই টিম যায়, সার্চ করে, বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী তারা বাজেয়াপ্ত করে এবং সেখান থেকে বেরোনোর সময় এই ঘটনাটা ঘটে। সিবিআইয়ের যে বিবৃতি সেই অনুযায়ী আচমকাই 200-300 গ্রামবাসী তাদেরকে ঘিরে ধরে এবং তারা নকল পুলিশ এইভাবে সিবিআইকে বলা হয় এবং এই গুজবের ভিত্তিতে আরও মানুষজন জড়ো হয়ে ঘিরে ধরে এবং কার্যত তাদেরকে ঠেলাঠেলি মারামারি শুরু হয়। এবং এই ধাক্কাধাক্কিতে সিবিআইয়ের যে গাড়ি চালক, তিনি খুব খারাপভাবে ইনজিওর্ড হন, ব্যাডলি ইনজিওর্ড সিবিআই যেটা বলছে। এবং তারপরে রাজৌলি পুলিশের যারা ছিলেন তারা বোঝানোর চেষ্টা করেন, তাতেও কিছু হয় না। সিবিআই অফিসাররা আই কার্ড শো করেন, তাতেও কিছু হয় না। এবং তারপরে তারা কোনো রকমে ওখান থেকে পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হন। এখন এরকম একটা দেশজোড়া বিতর্ক চলছে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে, তার তদন্তে গিয়ে কেন সিবিআই আধিকারিকরা এইরকম একটা উন্মত্ত জনতার আক্রমণের মুখে পড়বেন, এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। এবং তাতে আমাদের এ রাজ্যে সন্দেশখালীতে এই চলতি বছরের শুরুতে যা হয়েছিল সেই ছবিগুলো মনে পড়ে যাচ্ছে। একদম, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাংলা হোক বা বিহার, যে কোনো প্রান্তে দুর্নীতির পর্দা ফাঁস যাতে না হয় সেই কারণে বারবার কি কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা ঘটছে? আমি সরাসরি সলিলদার কাছে আসবো। সলিলদা, এই প্রশ্নটা তো উঠছেই। কিছুদিন আগেই যখন 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই চার্জশিট পেশ করে, মারাত্মক দাবি করেছিল সিবিআই যে ইডি অফিসারের ফোন পে হামলার ছক্কসেন শেখ শাহজাহান একেবারে সংগঠিত হামলা। এক্ষেত্রেও তো সেই ছবি সামনে আসছে, মহিলারা সেই সামনে রয়েছেন এবং সেখানেও পুলিশ বলছে যে লোকাল পুলিশকে জানানো হয়নি, একেবারে সংগঠিত ভাবে হামলা করানো হয়েছে।
দেখো এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। দেখো সন্দেশখালিটাতে কিন্তু পরিষ্কার কিন্তু ইনস্ট্রাকশন ছিল মানে শাসক দলের তরফ থেকে ইনক্লুডিং শাহজাহান যে এদের মেরে ভাগাতে হবে, এদের উপর হামলা করতে হবে। আর এখানে যে অর্গানাইজ করেছে যে এদের কোনো মতেই তদন্তটা করতে দেওয়া যাবে না, যার জন্য কিন্তু দেখো 200-300 এটাও কিন্তু অর্গানাইজ করা হয়েছে, এটাও কিন্তু লিটল বিট অফ অর্গানাইজেশন মানে সংগঠিত হয়েছে, এটা কিন্তু বলতেই হবে তোমাকে। এবং যে হামলাটা হয়েছে তার জন্য কিন্তু দায়ী আমি করব এই ইনভেস্টিগেটিং এজেন্সিকে, এই সিবিআইকে করব। ওখানে একটা মহল্লাতে ঢুকে বাইরে থেকে ইন প্লেন ক্লথ মুফতিতে গেছে, মুফতিতে গিয়ে ওখানে গিয়ে তারা একটা সার্চ অ্যান্ড সিজার এবং ইন্টারোগেশন করবে, এক্সামিনেশন করবে ইন এ কেস যেটা সারা ভারতবর্ষ দেশটাকে নাড়া দিয়েছে, যে দুর্নীতি নেট দুর্নীতিটা যেটা অর্গানাইজ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু ইউজিসি, এটা তো বুঝতেই পারছো। এইরকম একটা ঘটনাকে এত লাইটলি এত হালকাভাবে নেয়ার জন্য কিন্তু সিবিআই দায়ী, এবং তাদের এই ল্যাকাডাইসিক্যাল মুভমেন্ট এবং স্কেচি অ্যাক্টিভিটিসের জন্য তারা এই সিবিআই অফিসাররা কিন্তু দায়ী। তারা কেন বাইরের ওই লোকাল থানার কোঅর্ডিনেটর নিল না, কেন তারা সেন্ট্রাল ফোর্সের এসকর্ট নিল না, এইসব প্রশ্নগুলো কিন্তু থেকে যাবে। একই সঙ্গে আমি বলবো লোকাল পুলিশের তৎপরতায় কিন্তু খুব কুইকলি এরা রেস্কিউড হয়েছে, এবং খালি রেস্কিউড হয়নি, এফআইআর লজ হয়েছে, অ্যান্ড ইন নো টাইম 4 থেকে 5 জন দুষ্কৃতিকারী ধরা পড়েছে। এটার সঙ্গে কিন্তু সন্দেশখালীকে মেলালে তোমার চলবে না পাপিয়া, এটার সঙ্গে কিন্তু একদমই সজলদা আমি আসবো, তার আগে আমি সজলদার কাছে আসবো। সজলদা আমি বলছি এটা তো বিহার, এনডিএ শাসিত বিহার, যেখানে আপনাদেরই উপমুখ্যমন্ত্রী সকলের, কিন্তু আমি বলছি বিজেপির, সেখানে তিনি অভিযোগ আনছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে একটি ভাইরাল ভিডিও সামনে এনে। সে প্রশ্ন আলাদা, বিতর্ক আলাদা, পরে আসবো। কিন্তু আমি বলছি এখানে সিবিআই গেছে তদন্ত করতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নির্দেশ দিয়েছে, তো বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে তার তদন্ত করছে সিবিআই। এবং সেখানে দেখুন ববিতা কুমারী, যার বাড়ি থেকে বেরোনোর সময় এই হামলার ঘটনা ঘটে এবং সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে ব্যাংকের পাসবই, ইউজিসি নেটের কাগজপত্র। ভাবা যায়? পাপিয়া আমার থেকে তো তুমি বেশি বলে ফেললে। তো আমি বলি যে হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এ কথাটা তো খুব চালু কথা ছিল। তো এখন যেটা বাংলা থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, সেটা আজকে সারা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবার প্রশ্ন আছে, সজলদা সত্যি কথাগুলো বললে তখন আমি বেশি বলে ফেলেছি। না, যেগুলো সিবিআই বলেছে, আরে ভাই আমাকে তো বলতে দাও, মন্ত্রক বলেছে, সেগুলো তো আমাকে বলতেই হবে, সেগুলো তো আমাকে বলতেই হবে। আপনাদের তো সোনার ধৈর্যটাও রাখতে হবে। আরে আমার সোনার ধৈর্য কান্নে, সেটা দর্শক দেখছে। আমি বলি মাছ আর মাছরাঙাকে এক করলে হবে না, মাছ আর মাছরাঙাকে এক করলে হবে না। আমি বলি আপনাকে আবার বলবেন না, আরে বলতে তো দিন। আপনাকে শুধু আক্রমণ ঘটনাটা দেখলে হবে না, আক্রমণের পরবর্তী ঘটনা দেখতে হবে। ইতিমধ্যে বিহার পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এখানে যেমন পিসিআর ভাইপো, মানে বলছেন আক্রমণটা ঠিক আছে, না না আপনি বলবেন, কিন্তু যে কথা বলবেন সেটা তো আমাকে বলতেই হবে। একদম বলছি না, আপনি তো শুনুন, তারপর কনক্লুশন করবেন। আপনি বললেন আমার বক্তব্য, আপনি তো বলতেই দিচ্ছেন না। আমার বক্তব্য হচ্ছে ওই শাহজাহানের ঘটনার সময়, শাহজাহানের ঘটনার পরে আপনি আমাকে বলুন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর ভূমিকা কি ছিল। তারা কেউ বিধানসভায়, কেউ সাংবাদিক সম্মেলনে বলেছে শাহজাহান কি করেছে, শাহজাহান নির্দোষ। আমার বক্তব্য হচ্ছে যে আমার ঘটনা হচ্ছে যে শাহজাহান 1 মিনিটে 28টা না 30টা ফোন করেছিল, এখানেও অপরাধী, নিশ্চয়ই সে ধরনের কোনো কাজ ঘটিয়েছে। কিন্তু আপনাকে ভাবতে হবে সরকার বা দল সেখানে তাদের ভূমিকা কি ছিল। অপরাধীরা অপরাধ সংগঠিত করে, অপরাধের হাত থেকে বাঁচতে তারা বিভিন্ন ছলাকলার আশ্রয় নেয়, তার জন্য তারা এখানেও করেছে, মানুষকে ভুল বুঝিয়েছে। আমি আপনাকে বলি, ওখানে কি মানুষ ভুল বুঝেছিল? ইডির ওপর হামলা করার সময় কেউ বলেছিল যে এটা ফলস ইডি, এটা নকল ইডি? তারা বলেছিল মোদিজি মুর্দাবাদ। আমার বক্তব্য একদম অত্যন্ত পরিষ্কার, এটা সংগঠিত, যেমন সিবিআই বলছে, সলিলদা বলছেন, আমিও বলছি। কিন্তু আমি সলিলদাকে একটা প্রশ্ন করবো, সলিলদা আপনি তো একজন দুধে পুলিশ অফিসার ছিলেন, সব রেট, সব জায়গায়, সব সময়, সব থানাকে নিয়ে কি করা সম্ভব?
লোকাল পুলিশ গেলে অনেক সময় ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখানে বসে, আমিও এখানে বসে, আমরা বিহারে কি হচ্ছে এটা বলতে পারবো না। কুমারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ হয়েছে তো, গেছিল, আরে গেছিল, একা গেছিল বলে হয়েছে, একা গেছিল বলে হয়েছে। আপনি বলুন তো একটার পর একটা পরীক্ষা কিভাবে বাতিল করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে। বলতে দাও আমাকে, এরকম বলতে দিয়ে বারবার ইন্টারাপ্ট করলে না বলার লাইনটা নষ্ট হয়ে যায়। আপনি বললেন, তারপরে তো আমাকে এই কথাটা বলতেই হবে। এখনো 13টা বছর পর তৃণমূল সর্বত্র সিপিএম এর ভূত দেখে, সরকারি দপ্তর থেকে বিভিন্ন জায়গায়। আর ওখানে তো ট্রান্সফরমেশনটা হয়েছে 6 মাস হয়নি, 6 মাস বেরিয়ে 7 মাস 8 মাস হবে, হয়নি। মানুষ পাল্টে গেছে নাকি? ওখানকার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জড়িত, অভিযোগ প্রমাণিত অলমোস্ট। সেখানে তারা যে এটার পেছনে নেই, এটা আপনি এখন কি করে জানবেন? নন্দীগ্রামে একটা ঘটনা ঘটলে সেই ঘটনার দায় সবসময় শুভেন্দু অধিকারীর দিকে যায়, আর এখানে কোনো ঘটনা ঘটলে সব দায় বিজেপির দিকে যাবে কেন? আপনাকে দেখতে হবে ওখানে কারা সংগঠিত, কারা কিভাবে ছিল না ছিল। এনটিএ গঠিত হয়েছিল 2018 তে মোদি সরকারের আমলে। না যেতে তো হবে, কারণ পুরো ঘটনাটা তো প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত। এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আপনি বললে হবে না সরিলা, আমি বলছি যে যেখানে এত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ যুক্ত, সেখানে তো এই প্রশ্নগুলো উঠবেই। শান্তনুদা আপনি বলেছেন। হ্যাঁ শান্তনুদা। দেখুন পাপিয়া দেবী, আজকে দুটো প্রবাদ বাক্য অত্যন্ত সত্য প্রমাণিত হলো। এক হচ্ছে সত্য কখনো চাপা থাকে না, আর দুই হচ্ছে ধর্মের কল বাতাসে নাড়ে। আমি প্রথমে একটা ছবি দেখাই। এই ছবিটা হচ্ছে, কাইন্ডলি একটু আমি বলবো ক্যামেরাম্যানকে একটু জুম করতে। এই ছবিটা হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সাথে নিট কাণ্ডের অন্যতম কিংপিন অমিত আনন্দের ছবি। এক। দ্বিতীয়ত হচ্ছে 1963 সালে তৈরি হওয়া সিবিআই বিগত 10 বছরে বিজেপির তল্পিবাহকতা করতে করতে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়ে নিজেদের ক্রেডেন্সিয়াল এমন জায়গায় নিয়ে গেছে যে বিজেপি করলে যে দোষী হলেও তার কেশাগ্র স্পর্শ করে না, বা দোষীর বিরুদ্ধে তদন্ত শুরু হলে তার মাঝখানে সে বিজেপিতে গেলে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়। এই সব কিছু করতে করতে দেশের মানুষ আর কোনোভাবেই এটা বিশ্বাস করে না যে এই পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি, যেটা এই শতাব্দীর সবথেকে বড়, যেটা 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নিট কেলেঙ্কারি এবং 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে নেট কেলেঙ্কারি, এবং তার সাথে সাথে আজকে পিজি নিটও বাতিল করতে হয়েছে, একাধিক পরীক্ষা বাতিল হচ্ছে, যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে হরিয়ানার বিজেপি নেতা থেকে শুরু করে বিহারের বিজেপি নেতা থেকে শুরু করে একঝাঁক বিজেপির লোক জড়িত। সেখানে সিবিআই তদন্ত করে বিজেপি দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবে, এটা দেশের একটা মানুষ কেন, একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করে না। সেই জন্য এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে এটা পশ্চিমবাংলায় হয়নি, তাহলে বলতো মমতা ব্যানার্জি সরকার করেছে। এটা বিহারের পল্টুরামের সরকারের হয়েছে, যে পল্টুরামের কাঁধে ভর দিয়ে এনডিএ একটা অস্থায়ী সরকার চালাচ্ছে, এবং সেই সরকারের প্রথম দিকেই এত বড় পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি দেশের মানুষের সামনে পেঁয়াজের খোসার মতো উন্মুক্ত হয়ে গেছে। আমি সৌম্যদার কাছে আসবো। সৌম্যদা, সন্দেশখালীর ঘটনায় এই প্রসঙ্গে বারবার করে আসছে, কারণ একেবারে দুটো ঘটনার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। ইডি অফিসারের ফোন পেয়ে হামলার ছক-কষে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের নির্দেশে গোটা হামলার ঘটনা হয়, যেখানে ইডির আধিকারিকরা রক্তাক্ত হন। সেখানে সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। এখানে কে নির্দেশ দিয়েছিল সৌম্যদা, যেটা বিহারে নবোদয় হলো? দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি যে সলিলদা একটুখানি কতগুলো কথা বলছিলেন, ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছিলেন। একেবারেই ডিফারেন্সিয়েট করার বিষয় নয়। এখানেও সেই একই ঘটনা, সরকারের দৃষ্টিভঙ্গি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ললেসনেস। আমি করতে পারি, আমি সিবিআই অফিসারদের মারতে পারি, আমি ঘিরতে পারি। আপনার কি মনে হয় 200-300 জন লোক জোগাড় হয়ে গেল সিবিআই যাওয়ার সময় এমনি এমনি? মানে কেউ মোটিভেট করলো না, কেউ প্ল্যান করলো না, এমনি এমনি হয়ে গেল। তার মানে কি, এটা কি বোঝা যাচ্ছে যে তাহলে কি ববিতা কুমারীর বাড়িতে যখন রেড করতে যাচ্ছে, তাহলে তাদের কাছে পরে সংগঠিত করা হয়েছে? কেউ না কেউ মডুলটাকে অপারেট করেছে, সিবিআইকে আক্রমণ করার জন্য অপারেট করা হয়েছে। আমার কথা হচ্ছে, সে অন্দেশখালী হোক, ভূপতিনগর হোক বা নওদা হোক, ব্যাপারটা তো এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে বাংলা এগিয়ে, আর আমার সজল একটা দারুণ কথা বলেছে, এগিয়ে বাংলা, ওই আর কি, বাংলার সারা ভারতবর্ষকে পথ দেখায়। তো ভালো জিনিস নকল করতে তো অসুবিধা হয় না, সব খারাপ জিনিসটা খুব তাড়াতাড়ি নকল হয়। এখানেও সিবিআইকে মেরেছো, ওখানেও আমরা সিবিআইকে পিটিয়ে দিচ্ছি, তার মানে দুটোই সমান, আমরা সব এক হয়ে গেল। মানে ব্যাপারটা তো তাই। আমি শুধু একটা কথা বলছি যে সিবিআই ইনভেস্টিগেশন করছে, নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার,
তো ইনভেস্টিগেশন করতে গিয়ে তাদেরকে তো ইন্টারোগেশন করতে গিয়ে সঠিক জায়গায় গেছিল, এভিডেন্স নিয়ে যখন চলে যাচ্ছে তাদেরকে আক্রমণ করেছে এবং ড্রাইভারের মাথা ফাটিয়ে দিয়েছে। স্কট ভ্যান ছিল না, সলিলদা বলছেন। কিন্তু আমি একটা কথা বলছি, আপনার কি মনে হয় এই ববিতা কুমারী টুমারি এগুলো সব হচ্ছে মানে জাস্ট টেলার? এরাই কি আসল? এরাই কি কিংপিন? এরাই কি মাথা? এবং নেটে তো ডার্ক ওয়েবে না না, ডার্ক ওয়েবে প্রশ্ন কি শুধুমাত্র আপনাকে জানতে চাইছি যে ভারতবর্ষে এত বড় একটা এডুকেশন স্ক্যাম হয়েছে, শুধুমাত্র এরা রেসপন্সিবল কেন? যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী যিনি বলছেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি বলছেন যে আমার সময় হয়েছে, আমি অ্যাকসেপ্ট করছি, তিনি কেন হেলথ রেসপন্সিবল হবেন না? তিনি কেন পদত্যাগ করবেন না? সেটা আমরা জানতে চাই। শুধু হবে না, কেন ডিজিকে শুধুমাত্র আপনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির আসবো আরেক কেন্দ্রীয় মন্ত্রী সমদা আসবো, আরেক কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন সে বাংলা হোক বা বিহার হোক সংবিধানকে গলা টিপে হত্যা করা হচ্ছে। শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন দেখুন। ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সে করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআইয়ের উপরে করাচ্ছে। বিশেষ করে বেঙ্গলে আমরা দেখেছি, এখন বিহারেও দেখলাম। এটা সম্পূর্ণ আমি মনে হয় সংবিধানের যে জায়গাগুলো আছে সেগুলোকে মানে নিজেরা হাতে গলা টিপে মারছে আর বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, না দেখো, মানে পরিষ্কার রাজনৈতিক শক্তি, প্রশাসনিক শক্তি আর এই দুর্বৃত্তরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে সিবিআই এর উপর হামলা হতে পারে না। আমি মনে করি না যে সিবিআই এর উপর আজকে যে হামলা হয়েছে কেবলমাত্র একজন ব্যক্তির উদ্যোগে হয়েছে। এটা পরিষ্কার একটা নেক্সাস, পলিটিক্যাল নেক্সাস অবশ্যই আছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ নেক্সাস না থাকলে ওইভাবে সংগঠিতভাবে সিবিআই এর উপর আক্রমণ করবার সাহস দেখাতে পারে না কোন ববিতা কুমারী বা কি। এবং এটাও ঠিক যে সিবিআই সঠিক জায়গায় মানে ইনভেস্টিগেশনে গেছিল, মানে যেমন করে সন্দেশকারীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ঠিক করেছিল এবং বোঝাই যাচ্ছিল শেখ শাহজাহানের বাড়িতে সমস্ত অস্ত্র নিয়ে শেখ শাহজাহানের যে সাম্রাজ্য সেইখানে ঢিল ছুঁড়েছিল জন্যই সিবিআই কে আক্রমণ করেছিল, সংগঠিত করে আনা হয়েছিল। এবং পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম যে সন্দেশকারীতে একেবারে তৃণমূল কংগ্রেস মানে শাসক দল, পুলিশ প্রশাসনের একাংশ এবং মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট, তারা মিলে যে নেক্সাস তৈরি করেছিল তার ফলেই কিন্তু সিবিআই এর উপর আক্রমণ সংগঠিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল সিবিআই অফিসাররা। ঠিক এখানেও কিন্তু আমি বলবো যে একইভাবে মানে ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছে সিবিআই, ঠিক জায়গায় ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। আমি নিশ্চিত যে শুধুমাত্র ববিতা কুমারী একা আছেন এমন আমি মনে করছি না, এবং পলিটিক্যাল শক্তি, রাজনৈতিক শক্তি অবশ্যই সেখানে আছে, এবং প্রশাসনিক শক্তি এবং মাফিয়াদের যে চক্র এই ধরনের কেলেঙ্কারির সাথে যুক্ত থাকে টাকা তোলার প্রশ্নে, ফলে তাদেরই সংগঠিত মানে উদ্যোগে কিন্তু এই সিবিআই এর উপর হামলা হয়েছে। কিন্তু দেশে সবচেয়ে বড় প্রশ্ন যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো, ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো যেন বারবার মার খায়, যেটা পশ্চিমবাংলাতে আমরা বারবার দেখেছি, তাহলে এখন বিহারে দেখতে পাচ্ছি, তাহলে শেষের রুল অফ ল কিভাবে প্রতিষ্ঠা হবে, ইনভেস্টিগেশন কি করে হবে, শেষ পর্যন্ত দেশে একটা ললেসনেস কি সারা দেশে ছড়িয়ে পড়বে। এবং সেই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে যদি সিবিআই যদি মার খায় তাহলে শেষ পর্যন্ত তদন্তটাকে এগিয়ে কি করে নেওয়া সম্ভব হবে। তাহলে আমরা কি অচরেই এমন একটা সমাজ তৈরি করে ফেলেছি যে সমাজটা একদম কমপ্লিটলি ললেসনেস এবং রাজনৈতিক শক্তি, প্রশাসনিক শক্তির কুচক্রে আমরা একটা ললেসনেস অবস্থায় পৌঁছে গেছি, যেমন পশ্চিমবাংলায় আমরা দেখেছি, ঠিক একইভাবে এখন দেশের অন্য প্রান্তেও দেখতে পাচ্ছি। মানে ভয়ের একটা আশঙ্কা প্রকাশ করছি। অর্থাৎ এই ধরনের যে কথা আপনি বলছেন দুর্নীতি হবে, কেলেঙ্কারি হবে, কিন্তু তার তদন্ত করতে গেলে বারবার কেন্দ্রীয় এজেন্সি বা বারবার যে তদন্তকারী সংস্থারা বাধাপ্রাপ্ত হবে। আমি সলিলদা কিছু বলছেন, শুনে নেব, তারপর বিপ্লব চন্দ্র আপনার কাছে। পাপিয়া, আচ্ছা দেখো, আমি কিন্তু সৌম্য ভালো করে শোনেনি, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি এটা একটা সংগঠিত হামলা, এটা বারবার আমি বলেছি। কিন্তু সন্দেশখালির সঙ্গে এর পার্থক্য আছে, সন্দেশখালির যে হামলাটা হয়েছে সেটা কিন্তু শাসক দলের ডাইরেক্ট মদতে এবং ডাইরেক্ট ইন্সপিরেশনে সেই হামলাটা হয়েছে। সেখানে কিন্তু অলমোস্ট 900 থেকে 1000 কংগ্রিগেশন হয়েছিল। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আরও একটা আছে
এটা আপনি কি করে বুঝলেন শাসক দলের লোকেরা আমি ইনভলভ? বলেছি না, সঠিক জায়গায় আঘাত এবং সলিলদা এর নেপথ্যে বড় কোনো মাথা আছে কিনা, কোনো বড় চক্র কাজ করছে কিনা, এটা আমরা কেউ জানি না, এখনো সেটা সামনে আসছে না। আমি বলছি একটা গুজবের জন্য 200-300 লোক জড়ো হয়ে গেল, কত মহিলা রয়েছে সেই 200-300 জনের মধ্যে দেখতে পেয়েছেন বিপ্লব দা? বক্তব্যটা এখানে আজকে আলোচনাটা এমন হচ্ছে যে শুধু সন্দেশখালী আর বিহার সিবিআইয়ের উপর হামলা, কিন্তু মূল জায়গাটা আমরা আসি। আমরা কি কেউ বলছি যে 24 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এদিকে এখনো পর্যন্ত কাউন্সেলিং উইথহোল্ড করা হলো না, পোস্টপোন করা হলো না, এখনো পর্যন্ত জুডিশিয়াল এনকোয়ারি করে কোনো রিপোর্ট, যুদ্ধকালীন তৎপরতা যেটা আমরা দাবি করছি আমাদের দল এবং আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, কোনো রকম এখনো পর্যন্ত বিচার হলো না। এবং আমরা বলছি এডুকেশন মিনিস্টার, তার উপরে যে চার্জ এবং তাকে দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করা উচিত, কোথায়? এগুলো নিয়ে আমরা কিন্তু বক্তব্য রাখছি না। আজকে কোচিং ইন্ডাস্ট্রি 2022 সালের পরিসংখ্যান হচ্ছে 58,000 কোটি টাকার ব্যবসা করেছে, এবং আজকে কোচিং ইন্ডাস্ট্রিকে পাইয়ে দেওয়ার চক্রান্ত কাদের? এখানে প্রশাসন, এই কোচিং মাফিয়া এবং তার সঙ্গে শাসক দল, এই যে নেক্সাস, এই নেক্সাসে আজকে যখনই ঢিল পড়ছে, যখনই কেউ আঘাত করছে, তখন সে সিবিআই হোক যাই হোক তাদের ওপর হামলা হচ্ছে। এখানে আমরা মনে করি সিবিআইও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, সেজন্য আমাদের ক্লিয়ার আমাদের প্রপোজাল এবং আমাদের ডিমান্ড হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি হোক। আজকে সিবিআই নিয়ে প্রশ্ন, পলিটিক্যাল পার্টি তারা এজেন্ট হিসেবে কাজ করছে। এবং এখানে বিপ্লব বাবু আপনি দেখুন, যদি ববিতা কুমারীর বাড়িতে কিছু না থাকতো তাহলে নিশ্চয়ই সিবিআই যেত না, এবং সেখানে ইউজিসি নেটের যোগসূত্র আছে, এই রকম ধরনের তথ্য পর্যন্ত তারা উদ্ধার করেছে, কাগজপত্র বাজেয়াপ্ত করেছে, ব্যাংকের পাসবই পাওয়া গেছে। তার মানে কত বড় চক্রের মধ্যে জড়িয়ে আছে না জানার কোনো কারণ নেই। কারণ 5 মে যে পরীক্ষা হলো তার আগের দিন কোশ্চেন ফাঁস হয়ে গেছে, বিহারে পুলিশ অ্যারেস্ট করলো, পাওয়া গেল সমস্ত কিছু। তারপরে যখন রেজাল্ট বেরোনোর পরে দেশ জুড়ে যখন হাহাকার যে নিট ইউজি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, প্রায় 1000 কোটি টাকার ওপর কেলেঙ্কারি হয়েছে, তখনও পর্যন্ত এডুকেশন মিনিস্টার, ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র যাদব বলছেন, ধর্মেন্দ্র প্রধান বলছেন যে না কোনো দুর্নীতি হয়নি। তাহলে উনি কি একটা মন্ত্রী হিসাবে এইটুকুনি খবর রাখেন না? আজকে উনি বলছেন আবার দায় নিচ্ছি, তা কিসের দায়? আজকে এখনো পর্যন্ত 8 তারিখ মনে ঘোষণা করে দিয়েছে যে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং উইথহোল্ড করুক, দেশের মানুষের সামনে তারা বলুক। ধর্মেন্দ্র প্রধান বলছেন এবং বলবেন এনটিএ ডিজি সুবোধ কুমার সিং, যাকে কালকে অপসারিত করা হলো, তিনি পর্যন্ত দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। না না, প্রাথমিক স্তরে যদি দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়, পরের দুদিনের মধ্যে আবার টিভি ক্যামেরার সামনে সেই সাংবাদিক, সেই চ্যানেলের সামনে যখন সেটাকে আবার স্বীকার করে নেওয়া হয়, জানবেন তার ভেতরে দৃঢ়তা থাকতে হয়, তার ভেতরে দৃঢ়তা থাকতে হয়। অনেক কথা শুনছিলাম যে এক ঝাঁক বিজেপি নেতার নাম এসছে, তৃণমূলের যিনি আছেন তিনি বলছিলেন। আমি প্রশ্ন করি, এই নামগুলোকে সিআইডি নিয়ে এসেছিল? আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হবে, হচ্ছে। কিছু অতৃপ্ত আত্মা বলছেন যে জুডিশিয়াল এনকোয়ারি হোক। আরে জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই গেছে। আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চলে যাইনি পশ্চিমবঙ্গের মতন। আমি একটু বলতে দিন, জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, ফর ইওর ইনফরমেশন, জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, সমস্ত বিষয়টা চলছে। কারণ জুডিশিয়ারি আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তিনি বলছেন বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, যে কারণে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তে। কেউ বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি 78 বছরের স্বাধীনতায় 75টা বছর যারা পশ্চিম ভারতবর্ষের রাজত্ব করেছে, তারা কত পদত্যাগ করেছে, তুমি জানোই না, পদত্যাগ করেছে, কথা বলবেন, তুমি জানোই না, কংগ্রেস আমলে পরীক্ষা দিয়েছে, পশ্চিমবঙ্গে কিভাবে হতো আপনিও সেইভাবে পরীক্ষা দিয়ে পাস করেছেন, দিয়েছে। আমি প্রশ্ন করি, কংগ্রেস আমলে কিভাবে জানোই না, কিভাবে না খাউঙ্গা না খানে दूंगा, अरे खाने तो नहीं दे रहा, अरे खाने तो नहीं दे रहा, खाने एक জন্য না পরীক্ষা বাতিল, খানে তো नहीं दे रहा। চলুন না প্লিজ, আপনি বলেছেন, এবার না না এক মিনিট আমাকে একটু বলতে দাও। আসবো সৌম্যদা, আসবো শান্তনু। আমি কিন্তু চুপ করে সবারটা শুনেছি, সেটাই ভালো। আশা করব এটা স্বীকার করবেন যে স্ক্যামগুলো হয়েছে কোথায়, সবথেকে বেশি হয়েছে কোথায়? বিহারে। সেখানে হয়েছে এনডিএর জোটসঙ্গী পল্টু রামের সরকার। সবথেকে হয়েছে কোথায়? গুজরাটে, ভদোদরায়। গুজরাটে যেখানে প্রধানমন্ত্রী থাকে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে। আর আজকে আমি আপনাকে আবার দায়িত্ব নিয়ে দুটো কথা বলে যাচ্ছি, যদি সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন না হয় তাহলে ওই ডিজির মতো কয়েকজনকে বলির পাঁঠা করে রাঘব গোয়ালরা পর্দার আড়ালে থেকে যাবে, 1। আর 2, এই যে কাউন্সিলিং এখনও বন্ধ করেনি,
আপনি জেনে রাখুন। অর্থাৎ আপনি বলছেন এক সেকেন্ড এটা বলতে দিন, এটা দর্শকদের জানা দরকার। মাথাটা সামনে আসে না।